নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও। রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া বানানোর জন্য মাছকে প্রথমে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে এপিট ওপিট ভালো করে আমি ভাজবো লাল লাল করে। মাছ ভাজা যত ভালো হবে মাছের রান্নার টেস্টও কিন্তু ততই সুন্দর হবে। আর যে কোনো মাছের কালিয়া করার জন্য মাছকে যত কড়া করে ভাজবেন ততই কিন্তু ভালো লাগবে। এরপর আমার মাছ ভাজা কিন্তু আমি দেখুন এপিট ওপিট ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে আমি মশলাগুলো রেডি করে নেব। এরপর আমি কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেবো দারুচিনি এলাচ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা লাল হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে তারপর আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। কারণ পেঁয়াজ আর টমেটো যে কোনো রান্নাতেই কষানোর সময় একটু নুন দিয়ে দিলে টমেটো আর পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই আমি নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোকে কষিয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু নরম হয়ে যাওয়ার পর তারপর আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো। আর যাতে মশলাটা না কড়াইতে লেগে যায় তাই আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। এরপরে দেখুন আমার কিন্তু মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এই যে দেখুন মশলা থেকে আমার কত সুন্দর তেল ছেড়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ওলট পালট করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর যে কোনো মাছের কালিয়া বানানোর জন্য বেশি জুস রাখলে কিন্তু তার টেস্ট ভালো লাগে না। তাই যতটা সম্ভব কম জল দিয়ে গা মাখা মাখা করা যায় ততটাই কিন্তু ভালো। আমার মাছগুলো নাড়াচাড়া করা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপরে একটু ফুট উঠলে পরিমাণ মতো জুস রেখে আমি নামিয়ে নেব। আমার আজকের রেসিপি কিন্তু প্রায় হয়েই গেছে। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানান এবং আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। এইসব ঘরোয়া রান্নার ভিডিও পেতে মায়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তার সাথে সাথে একটি লাইকও করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রান্নাটি আবার চলে আসবো আগামীকাল আরেকটি নতুন রান্না নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।